কলেজ স্কোয়ারে অবস্থান টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। 3 দিনে টেট চাকরি প্রার্থীদের অবস্থান। গরম উপেক্ষা করেই নাছোড় লড়াই। গরম হোক বা বৃষ্টি, সমস্ত কিছু উপেক্ষা করেই নাছোড় লড়াইয়ে 3 দিন ধরে টেট চাকরি প্রার্থীরা। শিক্ষামন্ত্রীর দেখা নাই, তাই সংগ্রাম চলছে। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম চপমুড়ি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন যে তারা কি এবার শুধু চপমুড়ি ভেজেই তাদের জীবন গুজরান করবেন। আর আজও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হোক বা রোদ হোক, সমস্ত কিছু উপেক্ষা করে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা নাগারে 3 দিন ধরে কলেজ স্কোয়ারে অবস্থানে রয়েছেন। চক ডাস্টারের বদলে এবার হাতে ঝাঁটা তুলে নিলেন রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চক ডাস্টারের বদলে হাতে ঝাঁটা। চক ডাস্টার তো আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। যারা দুর্নীতি করলো তারা যদি এসি ঘরে থাকতে পারে, আমি মাঠে দাঁড়িয়ে এই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে আমার চাকরিটা নেওয়ার এটা আমার অধিকার, সেটা আমি নিয়েই ছাড়ব। স্থলপথ বন্ধ হয়ে গেল, তাতে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ক্ষতি হবে তা কার্যত বলা চলে। এখনো পর্যন্ত কোনো গাড়ি চলাচল করছে না, কোনো লরি ভারত থেকেও যাচ্ছে না বা বাংলাদেশ থেকে কোনো লরি আসছে না। একদম ঠিক করেছে, এই স্থলপথ বন্ধ হওয়া উচিত। এখন যা হবে জলপথেই হওয়া উচিত। বাংলাদেশ ট্রাক চালকের যে দাবি, এই যে কাপড় থেকে শুরু করে ফলের যে জুস, সেগুলো যদি আসে বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশ সরকারকে একেবারে চরম ক্ষতির মুখে পড়তে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।